আল্লাহর মেহেরবানিতে তারা শেষ করতে চেয়েছিল। আমরা পরিষ্কার করে বলতে চাই, তারা শেষ করতে পারে নাই। আমরা আরো ৩-৪ গুণ আমাদের জনশক্তি বৃদ্ধি পেয়েছে। এই ১৬ বছরে সংগঠন আরো মজবুত হয়েছে, এই সংগঠন আরো মানুষের কাছাকাছি হয়েছে, মানুষের জনপ্রিয়তা আরো বৃদ্ধি করেছে, মানুষের কাছাকাছি হয়েছে। এটা জনগণকেও আমরা ধন্যবাদ জানাই যে জামাত ইসলামীকে আপনারা আপন হিসাবে বেছে নিয়েছেন। সম্মানিত ভাই সকল, আমরা পরিষ্কার বলতে চাই, আপনারা দেখেছেন এই গত মাসের ১ তারিখে জামাত ইসলামীকে সন্ত্রাসী দল হিসাবে, জঙ্গি দল হিসাবে এই কুচক্রী, এই খুনি, এই ষড়যন্ত্রকারী হাসিনা জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। এই দেশের জনগণের দোয়ায় এবং এই দেশের জনগণের প্রাণের সংগঠন জামাত ইসলামী যারা নিষিদ্ধ করেছিল অঘোষিত ভাবে, তারাই আজকে নিষিদ্ধ হয়ে গেছে। এদেশের জনগণ আওয়ামী লীগকে আর চায় না। আল্লাহর মেহেরবানিতে আপনাদের দোয়ায় ৩-৪ দিন পূর্বে যে অর্ডার দিয়ে জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল নির্বাহী ক্ষমতার আদেশে, সেই নির্বাহী ক্ষমতার আদেশেই জামাত ইসলামী নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। ওই ঘোষণাটা ছিল অবৈধ, এই জন্য ওই ঘোষণা প্রত্যাহার করা হয় নাই, ওই ঘোষণা বাতিল হিসাবে ঘোষণা করা হয়েছে। সম্মানিত ভাই সকল, বাংলাদেশ জামাত ইসলামী এমনি ভাবে অনেক অত্যাচার আবার নির্যাতনের ইতিহাস রয়েছে। আমরা সেই সাথে সাথে স্মরণ করছি গত ৫ই জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত এদেশের দামাল ছেলেরা এই অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলন করছে। আপনার সেখানে কোটা বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে তারা প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করতে চেয়েছিলেন। তিনি এত গাম্ভীর্যতাপূর্ণ, তিনি বলছেন ওদের সাথে আমার কোনো আলোচনা নেই। আবার একদিন তিনি সন্ধ্যায় বললেন, না, তিনি ঘোষণা দিলেন, তিনি বললেন মুক্তিযোদ্ধার নাতিপুতি কোঠা পাবে না, রাজাকারের নাতিপুতি কি কোঠা পাবে? ওই রাতেই ১:০০টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হলগুলি থেকে হাজার হাজার ছাত্র ছাত্রী বের হয়ে আসলো। বের হয়ে এসে তারা স্লোগান দিল, কে বলেছে, কে বলেছে? কথা কি মনে আছে আপনাদের? এত গাম্ভীর্যতাপূর্ণ আলোচনা করবে না, আবার তাদেরকে রাজাকার হিসাবে আখ্যায়িত করবে। সারা দেশের লোক রাজাকারে পরিণত হয়ে গেল। সংগ্রামী ভাইয়েরা আমার, এভাবে কোনো কার্যকলাপ নেই, তিনি এসব কার্যকলাপ করেননি যা মানুষের জন্য নির্যাতন এবং নিষ্পেষণের স্টিম রোলার প্রবাহিত করছে। তার যাবার কয়েকদিন পরে ফরিদপুরের গোপালগঞ্জের ভাইয়েরা আন্দোলন করলেন, বললেন কি যে আমাদের নেত্রীকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। আমরাও তাদের সাথে একমত, নাকি বলেন? হাসিনাকে ফিরিয়ে আনতে হবে বাংলার এই জমিনে। আমাদের যেসব মায়ের মুখকে খালি করেছে, যাদেরকে খুন করেছে, যাদেরকে অত্যাচার করেছে, গুম করেছে, এদেশের হাজারো কোটি টাকা বিদেশে পাচার করেছে, এই ষড়যন্ত্রকারী ডাইনি মহিলাকে বাংলাদেশের জমিনে ফিরিয়ে নিয়ে এসে আইনের
করতে হবে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই, এই কুখ্যাত এই স্বৈরাচারী খুনি হাসিনাকে দেশে ফিরে এসে বিচারের আওতায় করুন, এটা এ দেশের মানুষ চায়। সংগ্রামী ভাইয়েরা আমার, 6 তারিখ থেকে 5 তারিখ থেকে 5 জুলাই থেকে আগস্ট পর্যন্ত জামাল ছেলেরা বুক পেতে দিয়ে এদেশের জনগণকে মুক্ত করেছে। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, রংপুরের আবু সাইদ যে ঘটনা ঘটিয়েছে, সারা দুনিয়াকে তাজা দিয়ে দিয়েছে। হাসিনাকে পতন ঘটাতে হবে, এই জন্য আবু সাইদ সেদিন তার জীবনকে বিলিয়ে দিয়েছে। তার পদাঙ্ক অনুসরণ করে হাজারো জনতা এই কয়েকদিনের মধ্যে তারা জীবন বিলিয়ে দিয়েছে। আপনি বলেন, মুগ্ধ নামের যে ছেলেটি এই আন্দোলনে যারা মিছিল করছিল, সেই মিছিলে পানি দিতেছিল, পানি চাই পানি চাই, পানি কারা নিবেন, পানি বিতরণ করছিল, এই অবস্থায় তাকেও গুলি করে হত্যা করা হলো। নরপিশাচ সীমারের বন্ধু হাসিনা এই কাজ করতে পারে যে পানি চায়, পানিও বিলাতে দেয় না, বিতরণ করতে দেয় না। আপনি বলেন, কচি মাসুম বাচ্চারা সাথে খেলছিল, এই অবস্থায় ছাদে খেলা সেই শিশুকে আপনার হেলিকপ্টার থেকে গুলি করে তাকে হত্যা করা হলো। এত নির্মমতা, এত বর্বরতা, এত পৈশাচিকতা, হাসিনা ছাড়া বিকল্প আর কোন ব্যক্তি নেই। এই জন্যই আমরা হাসিনার বিচার চাই। সংগ্রামী ভাইরা আমার, এমনি ভাবে আমরা দেখছি মানুষের শান্তি আর কল্যাণের জন্য একটি মাত্র পথ, তা হচ্ছে আল ইসলাম। এর বিকল্প কোনো পথ নেই। এই দেশের মানুষ দুর্নীতি মুক্ত দেশ চায়, শান্তিপূর্ণ বয়সোপযোগী দেশ চায়। আমরা দুর্নীতি মুক্ত দেশ গড়ব। আমরা তার উদাহরণ ইতিপূর্বেই পেশ করেছি। আপনারা জানেন, আমাদের 2 জন মন্ত্রী ছিলেন, মৌলানা মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। 2 জনের মন্ত্রণালয়ে আজ পর্যন্ত তন্ন তন্ন করে সকল ফাইল দেখাশোনা করা হয়েছে। আল্লাহর মেহেরবানিতে, আপনাদের দোয়ায় আজ পর্যন্ত 1 টাকার দুর্নীতি তারা কালিমা লেপন করতে সক্ষম হয় নাই। মৌলানা মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ জীবিত থাকা অবস্থায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার সময় ঘোষণা দিয়েছিলেন যে আমার মন্ত্রণালয়, আমাদের 2 জনের মন্ত্রণালয় যদি 1 টাকা আপনারা দুর্নীতি দেখাতে পারেন, তাহলে মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমরা ছেড়ে দেব। শুধু তাই না, জামাতি ইসলামী করাও আমাদের আর সাজে না। এই চ্যালেঞ্জ ঘোষণা দিয়েছিল সংসদে। আল্লাহর মেহেরবানিতে আজ পর্যন্ত আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার, ফখরুদ্দিন, মঈনুদ্দিনের সরকার, কেউ আজ পর্যন্ত এই চ্যালেঞ্জ ঘোষণা, আপনার চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয়নি। আমরা পরিষ্কার বলতে চাই, জামাত ইসলামী এই ধরনের লোক তৈরি করার কারখানা। দুর্নীতি মুক্ত যদি দেশ আমরা পেতে চাই, তাহলে জামাতে ইসলামের হাতে ক্ষমতা দিতে হবে। সুবিচার যদি কায়েম করতে চান, ওই হাইকোর্ট, জজ কোর্ট এবং নিম্ন আদালত যদি সুবিচার চান, তাহলে জামাত ইসলামীর বিকল্প এই দেশে আর কোনো দল নেই। আপনারা যদি মানুষের মানবীয় গুণাবলী সম্পন্ন একটি রাষ্ট্র গঠন করতে চান, তাহলে জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করতে হবে। সম্মানিত ভাইরা আমার, আপনারা যদি জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করেন, জামাত ইসলামী আপনাদের একটা শান্তিপূর্ণ দেশ উপহার দিবে, আপনার ভোট অধিকার ফিরিয়ে দিবে। ভোট চুরি করে যারা ক্ষমতায় বসছে, ভোট চোরদের
করতে চাই আপনাদের সম্মুখে। জামাত ইসলামীকে যদি ক্ষমতায় দেন, জামাত ইসলামী আপনাদের ভোট পুনরুদ্ধার করবে, আপনাদের ভোট আপনাদের কাছে ফিরিয়ে দিবে। জামাত ইসলামী হুকানাগা মানুষের পাশে দাঁড়াবে। আপনারা দেখছেন ইতিমধ্যে 2টি বছর বন্যা কবলিত এলাকায় আমাদের আমিরে জামাত পানির মধ্যে নেমে মানুষের অসহায় মানুষের কাছে যাচ্ছে, তাদের খোঁজ খবর নিচ্ছে। আর অন্যান্য দলগুলি শুধু রাজধানী এবং অন্যান্য জায়গায় শুধু মিছিল আর মিটিং করাতে ব্যস্ত রয়েছে। আমরা মানুষের দরদি, আমরা মানুষের পাশে দাঁড়াই। আপনারা জানেন এই কামালপুরে বজ্রপাতে 14টা গরু এবং মহিষ মারা গেল। আমি তার 2 দিন পরে সেখানে গিয়েছি, তাদের বাড়িতে গিয়েছি, তাদের দেখাশোনা করেছি, আমাদের সাধ্য মতো যতটুকু পারি আর্থিক সহযোগিতা করছি। এই কামালপুরে একদিনে 10টা বাড়ি পুড়ে যায়। আমি বিলকাতাতে আমি ফজরের নামাজ পড়ার পরে এই সংবাদ পাওয়ার পরে আমাদের ভাইদের সাথে করে নিয়ে তখনও আমাদের ওই বাড়িতে গিয়ে দেখি যে আগুন জ্বলছে। আমাদের লক্ষ্মীকুণ্ডার ভাইরা তখনই আপনার ব্যাগে করে খিচুড়ি রান্না করে ওই বাড়িতে এবং ওই পাড়ায় বিতরণ করছে। জামাত ইসলামী মানব দরদি হিসাবে এই কাজগুলি করে থাকে। আমরা এই ঈদুল আজহার পূর্বেই এই আপনার আওতাভাড়াতে আমরা 10টা ভ্যান, ব্যাটারি চালিত ভ্যান জনগণের মধ্যে অসহায় মানুষের মধ্যে বিতরণ করলাম। আমরা 42টা সেলাই মেশিন অসহায় দুস্থ আমাদের বোন তাদেরকে আমরা দিয়ে দিলাম। এই বছরে এই কর্মকাণ্ডগুলি আমরা করলাম। সারা দেশব্যাপী জামাত ইসলামী মানব দরদি এই হিসাবে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা জামাত ইসলামীর উপর আস্থা রাখেন, জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করেন। জামাত ইসলামী একটা ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায়, সেই নিরিখে আমরা কাজ করছি। আপনারা জানেন খোলাফায়ে রাশিদিনের যুগে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাই বলেছিলেন, ওই ফোরাত নদীর কূলে একটা যদি কুকুর মারা যায় তার জবাবদিহিতা কাল কিয়ামতের দিনে আমাকে দিতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উদাহরণ পেশ করছিলেন। বুভুক্ষ জনতার আটার বস্তা মাথায় নিয়ে রাতের অন্ধকারে ওই মা এবং তার ছেলেদেরকে তিনি আহার দিতে সক্ষম হয়েছিলেন। জামাত ইসলামী সেই পদাঙ্ক অনুসরণ করে কাজ করছে। আমরা বিনীতভাবে আপনাদেরকে আরজ করছি, ইসলাম ছাড়া মানুষের মুক্তি আর কল্যাণের বিকল্প কোনো পথ নেই। আমরা তাই চাই ইসলাম অনুযায়ী দেশ পরিচালিত হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মানুষের মুক্তি আর কল্যাণের একমাত্র ফলগুধারা পথ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত স্বরূপ পাঠানো হয়েছে, তা হচ্ছে আল ইসলাম। আসুন আমাদের এই জমিনে ইসলামের পতাকা পথ করে উড়ুক, এই আহ্বান জানিয়ে আপনাদের সকলের সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আপনারা দূর দারাজ থেকে কষ্ট করে এখানে আসছেন, এর জন্য আমাদের সংগঠন এবং আমার পক্ষ থেকে আপনাদেরকে হাজারো মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।